আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মারুফ 99 এগেইন। আজকে আমরা 10 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রবলেমে আমাদের প্রশ্নে বলছে যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ইজ কনসিডারিং পারচেজ এ নিউ মেশিন, নিউ কম্পিউটার। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড একটা কম্পিউটার কিনতে যাচ্ছে উইচ কস্ট টাকা 1,80,000, যার মূল্য হচ্ছে কত 1,80,000 টাকা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধার্য করা হয়েছে যে দ্য কম্পিউটার হ্যাভ এ লাইফ অফ 8 ইয়ার্স, কম্পিউটারের আয়ুষ্কাল কত 8 বছর। অ্যাট দ্য এন্ড অফ উইচ ইট ইজ সেলভেজ ভ্যালু ইজ 20,000, এবং 8 বছর পর যার মূল্য দাঁড়াবে কয় টাকা 20,000 টাকা। দ্য কোম্পানি ইজ ইন 40% ট্যাক্স ব্র্যাকেট, কোম্পানি 40% ট্যাক্সের আওতাভুক্ত। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো আর বিলো, আমাদের এস্টিমেটেড ক্যাশ ফ্লো এখানে সিএফবিটি হবে, আমি একটা লিখতে ভুলে গেছিলাম। তাহলে এখানে সিএফবিটি টাকা কত হবে, এখানে 8 বছরের সিএফবিটি আমাদের দিয়ে দিছে, দিয়ে ক্যালকুলেট করতে বলছে অনেক কিছু, পিভিপি, এআরআর, আরওআই। তো এত সব কিছু আমরা কি করব, ক্যালকুলেট করব। তো পিভিপি বের করার জন্য আমরা কি করব, সিসিএবিটি পর্যন্ত যাব। এখন সিসিএবিটি পর্যন্ত কলাম কয়টা, সিসিএবিটি পর্যন্ত কলাম হচ্ছে আমাদের 8টা। আচ্ছা, আমার মনে হচ্ছে পৃষ্ঠা স্বল্পতা আছে, পৃষ্ঠা নাই নাকি, না কোথায় রাখছি। আচ্ছা, তো তাহলে প্রথমে আমরা কি করব, সিসিএবিটি বের করব। তার আগে আমরা ক্লাস নাম্বার কত, ক্লাস নাম্বার 7, আর আজকে প্রবলেম নাম্বার কত 10। আচ্ছা, কলমটা একটু কম লিখতেছে, হালকা হালকা করে লিখতেছি। আমি একটু কালার চেঞ্জ করি, আমার হাতে মনে হয় আরেকটা কলম আছে। তাহলে দ্য টেবিল ফর ক্যালকুলেশন, দ্য TABLE, টেবিল ফর ক্যালকুলেশন, CALCULATION। তাহলে টেবিলটা কি করব, ক্যালকুলেশন করব। তাহলে এই কলমটা মনে হয় অল্প অল্প লিখতেছি। আচ্ছা, এটা চেঞ্জ করতে হবে, কলমগুলো ভালো না। আচ্ছা, 2 3 4 5 6 7 8টা আছে, আরেকটা দিতে হবে হেডলাইনের জন্য। এখন আমাদের কলামও 8টাই দিতে হবে, 8টা কলাম দিতে হবে সিসিএফবিটি পর্যন্ত বের করতে। এরপরে কিন্তু আরও 10টা কলাম দিতে হবে অন্যান্য অঙ্কগুলোতে, ঠিক আছে। সো অঙ্কগুলো আপনাদের যতই সময় যাবে ততই ক্রিটিক্যাল হওয়া শুরু হবে। আচ্ছা, দ্য টেবিল ফর ক্যালকুলেশন, তাহলে প্রথমের ঘরটা কি ইয়ারের, তাহলে ইয়ার লিখি। তারপরে ঘরটা সিএফবিটি থেকে আমরা ডিপ্রিসিয়েশন কি বাদ দেব, বাদ দিলে কি পাবো, আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সটা বাদ দিয়ে কি বের করব, আর্নিং আফটার ট্যাক্স। এখন ডিপ্রিসিয়েশন আর আর্নিং আফটার ট্যাক্স যোগ করলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আসবে। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটাকে যোগ করে করে আমরা কি বের করব, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আশা করা যায় এতটুকু ক্লিয়ার। এখন ইয়ার আমাদের কয়টা আছে, 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। সিএফবিটি কত আছে অঙ্কের মধ্যে আমরা দেখলেই বুঝতে পারবো। তো অঙ্কের মধ্যে সিএফবিটিগুলো দেখি, 22 23 25 28 30 32 34 35,000। তাহলে 22,000, 23,000, 25,000, 28,000, তারপর কত আছে 30,000, 32,000, 34,000, 35,000। ডিপ্রিসিয়েশন অঙ্কের মধ্যে কি দেওয়া নাই, ডিপ্রিসিয়েশন অঙ্কের মধ্যে দেওয়া নেই। যেহেতু ডিপ্রিসিয়েশন অঙ্কের মধ্যে দেওয়া নেই, আমরা ডিপ্রিসিয়েশন কি করব, বের করে ফেলব। তাহলে ডিপ্রিসিয়েশন লেখার জন্য প্রথমে ডিপ্রিসিয়েশনের সূত্রটা দেই। সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই ইয়ার। অঙ্কের মধ্যে কস্ট মেশিন মূল্য কত আছে বা কম্পিউটার মূল্য কত আছে, অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে উইচ কস্ট টাকা 1,80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু 20,000 টাকা।
আর ইয়ার কত হচ্ছে 8, তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 1,60,000, 80 80 100, তাহলে 20,000 টাকা আসবে। তাহলে ডিপ্রিসিয়েশন কত বাইর হলো, ডিপ্রিসিয়েশন 20,000 বাইর হয়েছে। 20,000 কী করব, প্রত্যেকটা ঘরের মধ্যে ডিপ্রিসিয়েশন 20,000 করে টাকা লিখে দেব। প্রত্যেকটা ঘরে ডিপ্রিসিয়েশন 20,000 করে লেখা শেষ হলে কী করব, সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিব। 22,000 থেকে 20,000 গেলে মাত্র 2,000 থাকবে। 23,000 থেকে 20,000 গেলে কত থাকবে 3,000। 25 থেকে গেলে কয় হাজার থাকবে 5,000। 28 থেকে গেলে আসবে 8,000। 30 থেকে 20,000 গেলে 10,000। 32 থেকে গেলে 12,000। 34 থেকে গেলে 14,000। 35 থেকে গেলে কত 15,000 টাকা থাকবে। এখন ট্যাক্স, অঙ্কের মধ্যে আমাদের ট্যাক্স কত বলছে 40% ট্যাক্স ব্র্যাকেট। তাহলে ট্যাক্স এইখানে কত লিখব 40% লিখব। 2,000 টাকার 40%, 4 দুগুণে 800। 3,000 টাকার 1200। 5,000 টাকা 4 পাশে 20, 2,000। 8,000 টাকা 4 আষ্টে 32, 3200। 10,000 টাকার 40% 4,000। 12,000 টাকার কত হবে 4,800। আচ্ছা, 14,000 টাকার কত হবে 14,000 টাকার 4,800। তাহলে 10,000-এর হবে 400, 4,416, 5600। ঠিক আছে তো নাকি, 5600 আসবে, সরি। আর 15,000 টাকার আসবে 4 ডেরে 7,500, 40% ট্যাক্স ব্র্যাকেট। সো 15,000 টাকার আসবে 6,000 নাকি, 4 আর 2 6,000। ঠিক আছে, ঠিক আছে। ক্যালকুলেশনটা আপনারা করে নিন। এখন আসবে ইএটি। এখন দুইটাকে বিয়োগ করে দেব। ইএটি দুইটাকে কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে 2,000 থেকে 800 যাইলে 1200 থাকবে, আর 3,000 থেকে গেলে 1800 থাকবে। 4,4800 টাকা থাকবে। 4,000 গেলে 6,000 থাকবে। 12,000 থেকে 4,000 যদি 800 চলে যায় তাহলে 7,200 থাকবে। তারপরে 8,400 থাকবে। এখানে 9,000 থাকবে। এতটুকু ক্লিয়ার। এখন সিএফএটি কিভাবে, ইএটি আর ডিপ্রিসিয়েশন কি করে দিব, যোগ করে দিব। ইএটি আর ডিপ্রিসিয়েশন যোগ করে দিলে আমরা পেয়ে যাব কি সিএফএটি 20,000 আর 1200, তাহলে 21,200। তাহলে এখানে 21,800, এখানে 23,000। 20,000 এখানে 24,800, এখানে 26,000, এখানে 27,200, এখানে 28,400, এখানে 29,000। আচ্ছা, এখন সিসিএফএটি কীভাবে, উপরেরটা পাশেরটা, এখানে উপরের নাই, পাশে শুধুমাত্র কত আছে 21,200। 21,200 সাথে 21,800 যদি যোগ করি তাহলে আসবে কত 43,000। 43,000-এর সাথে 23,000 যদি যোগ করি তাহলে আসবে কত 66,000। 66,000-এর সাথে 24,800 যোগ করলে কত আসবে 90,800 আসবে। 90,800-র সাথে 26,000 যদি যোগ করি তাহলে 1,16,800। 1,16,800-র সাথে 7,200 যদি যোগ করি তাহলে 1,44,000 আসবে। 1,44,000-এর সাথে 8,400 যদি যোগ করি তাহলে 1,72,400। এর সাথে 29,000 যোগ করলে 2,01,400 টাকা আসবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন অঙ্কের মধ্যে আমাদের কি প্রশ্ন করছে, পিবিপি প্রথমে না, অঙ্কের মধ্যে কি বের করতে বলছে, প্রথমে পিবিপি পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে। অঙ্কের মধ্যে পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে। তাহলে রিকোয়ার ওয়ানে আমাদের কি বের করতে বলছে, পিবিপি বের করতে বলছে। তাহলে পিবিপির সূত্রটা লিখি, পিবিপির সূত্রটা কি, এ প্লাস NCO মাইনাস C/D। এখানে এখন আমরা হেয়ার করব, HERE, হেয়ারে কিসের মান লাগবে, NCOর মান লাগবে। আর কিসের মান, সির মান, ডির মান, এর মান। এখন NCO কস্টের টাকাটা, এখানে কস্ট আমরা লিখছিলাম কত 1,80,000, এটাই কি NCO। আর সির মানটা কোথায় পাবো, এই 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে দেখব, কিউমুলেটিভ
1,00,000 কত 80,000, তাহলে 1,80,000 নাই, এর থেকে ছোট আছে কি 1,72,400, তাহলে এই 1,72,400 টাকাটা লিখে ফেলবো। এর পাশে নিচে কে আছে, ডি আছে, তাহলে এখানে আমরা 29,000 টাকা ডিটা লিখবো, 29,000। এবং এ সির সোজা 7-এ কি আছে, এ আছে, এটা ইয়ারের ঘরে, তাহলে এ আমরা কত লিখব, 7 লিখব। এখন মানগুলো বসাই দিই, এর মান 7, এনসিও কত 1,80,000, সির মান কত 1,72,400, আর ডির মান কত পুরা 29,000। তাহলে যোগ করলে 7 প্লাস 0.26, তাহলে 7.26 YEARS, এটাই হবে পিভিপি। পিভিপি বের হয়ে গেল। অঙ্ক এখনও শেষ হয়নি, অঙ্কের মধ্যে আরও ক্যালকুলেশন বাকি আছে। এখন পিভিপির পর আমরা কি বের করব, রিকোয়ার্ড 2-তে পিভিপির পর কি এআরআর বের করতে বলছে মনে হচ্ছে। হ্যাঁ, রিকোয়ার্ড 2-তে কি বের করতে বলছে, এআরআর খুব সহজে বের করতে পারবো আমরা। এআরআর বের করার সূত্র হচ্ছে এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ INVESTMENT ইনভেস্টমেন্ট ইনটু কত 100। তাহলে আমরা হেয়ার করি, হেয়ার HERE, হেয়ারে আমাদের কি লাগবে, এভারেজ ইএটি লাগবে, আর কি লাগবে, আচ্ছা এভারেজ ইএটিটা বের করি। এভারেজ ইএটি বের করার সূত্র হচ্ছে টোটাল ইএটি বাই কত ইয়ার, YEAR। এখন টোটাল ইএটি কোথায় পাবো, অঙ্ক যখন করি এখানে আমাদের ইএটির একটা কলাম ছিল, সবগুলাকে যদি যোগ করে দেই আচ্ছা এখানে আরেকটা হবে, সবগুলাকে যদি যোগ করে দিই তাহলে টোটাল ইএটি বাইর হবে 41,400 টাকা। আপনারা যোগটা করে নিন এই ঘরে। এখন 41,400 টাকা হচ্ছে টোটাল ইএটি, 41,400 টাকা। ইয়ার কত আছে 8, ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করলে আসবে 5175 টাকা। এর পরবর্তীতে আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট প্রয়োজন। এভারেজ ইনভেস্টমেন্ট বের করার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের সাথে কস্ট প্লাস সেলভেজ ভ্যালুটা যোগ করে 2 দিয়ে ভাগ দেব। অঙ্কের মধ্যে আমাদের কোনো ওয়ার্কিং ক্যাপিটাল নাই, কস্ট আছে 1,80,000 টাকা কম্পিউটার মূল্য, সেলভেজ ভ্যালু আছে 20,000 টাকা, 2 দিয়ে ভাগ দিলে আসবে কত 1 লক্ষ টাকা পুরাপুরি। তাহলে এখানে আমরা এভারেজ ইএটি কত লিখতে পারি 5175, আর এভারেজ ইনভেস্টমেন্ট পুরা কত লিখতে পারি 1 লাখ ইন্টু কত 100। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 5.18% আসবে ক্যালকুলেশন করলে। তাহলে এবার এআরআর হয়ে গেছে, এআরআর কি কমপ্লিট। আরও কি বের করতে বলছে, আরও রিকোয়ার্ড 3-তে আমাদের একটা জিনিস বের করতে বলছে, কি যেন বের করতে বলছে, ROI বের করতে বলছে। রিকোয়ার্ড 3-তে কি বের করতে বলছে, ROI বের করতে বলছে। একটা জিনিস দেখেন আমি একটা 9 মিনিট 9.5 মিনিটের ভিডিও ছাড়ছি, তো এই ভিডিওটার হচ্ছে 2 GB পুরা, দেখছেন, মানে করুণ অবস্থা। আর আমাদের এলাকায় ওয়াইফাইয়ের অবস্থা দেখেন, 600 KB আর 500 KB, বুঝছেন। এই অবস্থা নিয়ে আপনাদের ক্লাস করাইতে হয়, না হলে কিন্তু ক্লাসগুলোতে এত প্রবলেম হইতো না, ঠিক আছে। আচ্ছা যাক, ROI বের করতে বলছে। ROI কিভাবে বের করতে হয়, ROI বের করার সূত্র হচ্ছে এভারেজ ইএটি, নিচে এভারেজ ইনভেস্টমেন্টের জায়গায় শুধুমাত্র এনসিও লিখে দিলেই শেষ। এখন এভারেজ ইএটি আমরা আগেই বের করছি কত 5175, এনসিও আমাদের এখানে আছে কত 1,80,000 ইন্টু কত 100, ক্যালকুলেশন করলে আসবে 2.88%। তো আজকে এ পর্যন্তই, আশা করা যায় ক্লিয়ারলি বুঝতে পারছেন, না পারলেও কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা প্রবলেম নাম্বার 11 করব, 11-তে আরও বিস্তারিত ভালো মতন জানতে পারবো। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।